আমরা মানে একজন বাঙালি হিসাবে আমরা আগে শুনতাম উত্তরপ্রদেশের ঘটনা যে কার বাড়িতে কি রান্না হচ্ছে, কে কি মাংস খাচ্ছে, এই নিয়ে লোকের উপর আক্রমণ। আমাদের আক্তাজুলের কথা মনে আছে, আমাদের আখলাকের কথা মনে আছে। পরে দেখা গেল যখন সেই মাংসগুলো ল্যাবে নিয়ে যাওয়া হলো, তাতে অন্য কোনো ধরনের গন্ডগোল ছিল না। এবার এই যে কালচারটা, আপনি কি খাবেন, আপনার বাড়িতে মাংস রান্না হবে কিনা, এটা পশ্চিমবঙ্গের তো রাজনীতি ছিল না, কালচার ছিল না। পশ্চিমবঙ্গে নানা জাত ধর্মের মানুষ এত বছর ধরে একসাথে বসবাস করেছেন। যার ইচ্ছা সে বৈষ্ণব ধর্ম যিনি পালন করে, যার গলায় তুলসী কাঠের মালা আছেন, আর তিনি হয়তো খান না, সে পেঁয়াজ রসুন পর্যন্ত খান না। আবার সেই গ্রামেই সেই এলাকাতেই যার যেরকম পছন্দ, হিন্দু মানুষ সে মাছও খান, মাংসও খান, তার নিজের মতো করে জীবনযাপন করেন। এই যে একটা অদ্ভুত কায়দায় আমরা কি খাবো, আমরা কি পড়বো সেটা যে ঠিক করে দেওয়ার প্রচেষ্টা, এবং একজন সাধারণ মানুষ, উনি তো ওইখানে ওই অনুষ্ঠানের জন্য যাননি, আপনি তো এমনিতেই যান, যে কোনো প্রোগ্রামে আপনি যান। তাহলে একজন মানুষ যার কাজ হচ্ছে খাবার বিক্রি করা, তাকে যেভাবে হেনস্থা করা হলো, মারধর করা হলো, এবং কত বড় সাহস, ওকে বলছে যে কান ধরে উঠবোস করতে হবে। ওর যা জিনিসপত্র ছিল, হ্যাঁ করিয়েছে, আমরা ভিডিওতে দেখেছি, যা জিনিসপত্র ছিল সেগুলো সব ফেলে দিল, এবং ওকে যেভাবে মারধর করছে ক্যামেরার সামনে, টিভির সামনে। আমাদের যেটা মনে হলো যে টিভিতে, খবরের কাগজে সবাই দেখতে পাচ্ছে, তবুও পশ্চিমবঙ্গের সরকার যারা বলছে তারা বিজেপির বিরুদ্ধে লড়তে চান, যারা বলছেন তারা বাংলার বুকে হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট করতে চান না, তারা তাদেরকে গ্রেফতার প্রথম থেকে করলেন না কেন? আমাদের মনে হয়েছে যদি এটা আমরা চলতে দিই, তাহলে এই বাংলাটার আমাদের বাংলা থাকবে না। যে বাংলায় মানুষ একসাথে বসবাস করে, যে বাংলায় গরিব খেটে খাওয়া মানুষ তার মতো করে মাথা উঁচু করে কাজ করতে পারে, সেই বাংলাটাই বদলে যাবে। তাই এমন বহু লোকজন, যারা কেউ কেউ আবার আমাদের পার্টির সমর্থকও না, তারা চেয়েছিলেন যে ওনার কাছে আমরা যাই, যা কিছু আমরা সংগ্রহ করতে পেরেছি সেই অর্থ তুলে দিই। এবং একই সঙ্গে আমরা জানতে পেরেছি শ্যামল বাবু আপনাদের সঙ্গে মানে প্যাটিস বিক্রি করতেন, তিনিও মার খেয়েছেন। তাহলে ব্যাপারটা হিন্দু মুসলিমের ব্যাপার না, যে কোনো গরিব মানুষ তাকে কখনো তুমি প্যাটিস বিক্রি করছো কেন, প্যাটিসে কি মাংস আছে, এই বলে তাকে মারধর করা যায়? তাহলে হিন্দু মুসলিম সে যদি গরিব হয়, এই রাজ্যে সে ভালো থাকতে পারবে না। তাই বহু মানুষ আমাদের টাকা দিয়েছেন, কিছু অর্থ দিয়েছেন। আমরা তো ক্ষমতায় নেই, সরকারে নেই, সরকারে থাকলে হয়তো আমরা আরো অনেক কিছু করতে পারতাম। আমরা আমাদের মতো করে সাধারণ মানুষ যেটুকু আমাদের সমর্থন করেছেন, সাহায্য করেছেন, তাদের পক্ষ থেকে, পার্টির নেতাদের পক্ষ থেকে আমরা এটা তুলে দিতে বিপ্লব আমাদের লোকসভার প্রার্থী আরামবাগী। আমার বাড়ি চলে আমরা বলতে চাইছি ভয় পাবেন না। আমরা শুনেছি আপনার বিরুদ্ধে নানা রকমের পাল্টা কেস করার চেষ্টা হয়েছে। যদি যে কোনো আইনি সহায়তা দরকার হয়, আমাদের পার্টির কমরেডরা, আমাদের পার্টির উকিলরা আপনার সঙ্গে থাকবে, ভয় পাবেন না। এবং এটাও এখান থেকেই বলে দেওয়া, যেহেতু বহু মানুষ আমাদের দেখতে পাচ্ছে, শ্যামল বাবুর জন্য আমরা অর্থ সঞ্চয় করেছি। যা অর্থ সঞ্চয় করেছি তার অর্ধেকটা রিয়াজুলদার হাতে, অর্ধেকটা শ্যামলদার হাতে দেওয়া হবে। কারণ আমরা মনে করি এই বাংলাটা দুজনে, রিয়াজুলদারও শ্যামলদারও, সমস্ত গরিব খেটে খাওয়া মানুষ যারা আমাদের মধ্যে ভাঙন ধরাতে চাইছে, আমাদের আলাদা করতে চাইছে, আমাদের ওয়াকফ সম্পত্তি কেউ কেউ কেড়ে নিতে চাইছে, কেউ কেউ আবার এখানে সরকারে বসে সেইটাকে সাহায্য করার চেষ্টা করছে, এনআরসি, সিএ, নানাভাবে যারা আমাদের ভাঙতে চান, সেই সমস্ত শক্তির বিরুদ্ধে আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ একসাথে থাকবো, এই বার্তা আমরা এখান থেকে দিতে চাই। এটুকু।